আগামী মাসের শুরুতেই রামনবমী, সেই উপলক্ষে এখন থেকেই সাজো সাজো রব বিজেপিতে। গত মাসে সংঘ প্রধান রাজ্যে এসে বার্তা দিয়েছিলেন রামনবমী হনুমান জয়ন্তী ভালোভাবে পালনের জন্য। মঙ্গলবার বিধানসভার গেটের বাইরে রামনবমী নিয়ে বলতে গিয়ে বিরোধী দলনেতা পুলিশকে হুঁশিয়ারি দেন, এই বলে যে বিজেপি নেতৃত্বে রামনবমীর মিছিল হবে। পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছি, মমতা ব্যানার্জির বুদ্ধিতে যদি পড়েন খেসারত আপনাকে দিতে হবে। এবারে মিছিলের সংখ্যা এত হবে যে গোটা রাজ্যের পুলিশ শুধু নয়, সিভিক ভলেন্টিয়ারকেও কাজে লাগিয়ে আপনারা কিন্তু হিন্দু জনতার জয় শ্রীরামের ধ্বনি আটকানোর ক্ষমতা আপনাদের এবছর হবে না, হবে না, হবে না। আমরা সমস্ত অনুষ্ঠানের মতো এবারেও প্রত্যেকে শুধু বাড়িতে বসে নয়, রাস্তায় থাকবো, রামনবমীর মিছিলে নেতৃত্ব দেব। বিরোধী দলনেতার হুঁশিয়ারির জবাবে বুধবার পুলিশ কমিশনার বলেন, পুলিশ প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবে। রামনবমী এখনো টাইম আছে, উই আর প্রিপেয়ার্ড, বাট স্টিল টাইম আছে। আমরা প্রিপারেশন করছি, বিভিন্ন জায়গায় আমাদের মিটিং হয়েছে, এ নিয়ে অনেক ডিসকাশন হয়েছে। অ্যান্ড কারেন্ট যে সিচুয়েশন আছে তার উপর আমরা নজর রাখছি, অ্যান্ড উইল টেক অ্যাডিকুয়েট মেজার্স। বিরোধী দলনেতা বুধবার বলেন, রামনবমী নিয়ে রাজ্য সরকার কাঁপছে। রামনবমীর দিন কলকাতা পুলিশের জুরিসডিকশনে যদি কোনো আনওয়ান্টেড ঘটনা ঘটে, সেদিকে সাধারণ মানুষ নিরাপত্তা পাবেন তো? সাধারণ মানুষ নিরাপত্তা পাবেন তো? নাকি রামনবমী ঢাল কলকাতা পুলিশের? নাকি রামনবমী ঢাল কলকাতা পুলিশের? ওরা কি করবে ওদের ব্যাপার, ওদের তো একটাই পোস্ট। কয়েক বছর ধরে বাঙালি 13 পার্বণের মধ্যে যোগ হয়েছে আরও দুটি উৎসব, রামনবমী আর হনুমান জয়ন্তী। কিন্তু প্রতিবারই এই দুটি উৎসব নিয়ে রাজ্যে তৃণমূল বিজেপি কাজিয়া তুঙ্গে ওঠে। একদিকে যেমন রামনবমীতে বিজেপির অস্ত্র মিছিলের সমালোচনা করেছে তৃণমূল, আর একদিকে তেমন বিজেপি অভিযোগ করেছে রামনবমী পালনে বাধা দেয় রাজ্য। চলতি বছরের শুরুতেও সরস্বতী পুজো এবং তারপরই হোলি নিয়েও তৃণমূল বিজেপি বিরোধ হয়। এবার রামনবমী কি আদৌ শান্তিপূর্ণভাবে হবে? ক্যালকাটা নিউজ।